মুরাসিং মোহাম্মদের সালাম সহ উপাদ্রাকে বড় রোমান স্ক্রিপ্টকে বড় রোমান স্ক্রিপ্টকে 2025 সালের পরে আজকেই প্রথম আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে প্রথম আজকে সাংবাদিক সম্মেলন। আজকে আপনাদেরকে এখানে আমরা দেখেছি আমাদের মির্জার কাঠালিয়া এডিসি কনস্টিটুয়েন্সি বিভিন্ন স্থান থেকে বিজেপি ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করতে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধনপুর মন্ডলের জনজাতি মোর্চার সেক্রেটারি ছিলেন। আরো আমাদের আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা মথার স্পোকসপারসন ব্রাদার রাজেশ্বর দেব বর্মা আছেন, আমাদের মির্জা কাঠালিয়ার আমাদের ত্রিপুরা মথার লিডার ডেভিড মুরাসিং আছেন, আমাদের ওয়াইটিএফ এর জেনারেল সেক্রেটারি জেমস দেববর্মা এবং আমাদের খোয়াই ওয়াইটিএফ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রশ্মি দেববর্মা। আজকে আমাদের এই আগরতলা চন্দ্রমহলে যারা আমাদের ত্রিপুরা মথা পার্টিতে জয়েন করছেন তাদেরকে আমরা ত্রিপুরা মথা এবং বুবাগড়ার পক্ষ থেকে ওদেরকে স্বাগত জানাচ্ছি। এবং যারা যারা এখানে কাঠালিয়া মির্জার বিভিন্ন স্থান থেকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করে দেবার জন্য আমি কাঠালিয়া মির্জার আমাদের ত্রিপুরা মথার লিডার ডেভিড মুরাসিংকে অনুরোধ জানাচ্ছি। এখানে কোনো সমর্থক অথবা সাপোর্টার্স না, তারা সবাই বিজেপি লিডার, তাই আমরা আজকে আমাদের স্পোকসপারসন সহ এখানে আমরা জড়ো হয়েছি। আপনাদেরকেও পৌষ সংক্রান্তির এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সকল সাংবাদিক বন্ধুদের এবং সারা ত্রিপুরাবাসীদের। আমাদের ত্রিপুরা মথাতে এইভাবে জয়নিং প্রোগ্রাম প্রত্যেক দিন হচ্ছে এবং আপনারা কভার করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনেও আমাদের আরো বড় প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করে চলছি, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে। এবং আজকে যারা যারা এখানে জয়েন করেছেন আমরা আমাদের বুবাগড়া এবং ত্রিপুরা মথার পক্ষ থেকে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের ত্রিপুরা মথার পক্ষ থেকে আমরা ওদেরকে ফ্ল্যাগ দিয়েছি, রিশাদ দিয়েছি এবং আমরা আগামী দিনে এই প্রসেস যেটা আমাদের মহারাজের সঙ্গে কাজ করার জন্য সবাই যে ইন্টারেস্ট দেখিয়ে চলছে সারা ত্রিপুরা ব্যাপী তা আমরা পরিলক্ষিত করতে পারছি এবং আগামী দিনে আরো জয়নিং প্রোগ্রাম হবে। এবং আমাদের লক্ষ্য একটাই, আমাদের যে ল্যান্ড রাইট, আমাদের ল্যান্ড রাইট দরকার, আমাদের রোমান স্ক্রিপ্ট দরকার, আমাদের এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং দরকার। আমরা ইকোনমিক্যালি খুবই ব্যাকওয়ার্ড, তাই আমরা ত্রিপুরা রাজ্যের যারা ত্রিপুরাবাসী এখন বুঝতে পারছেন যে বুবাগড়াই একমাত্র লিডার যিনি আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার দিতে পারবেন। তাই আমরা বুবাগড়াকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের সঙ্গে এইভাবে নির্দ্বিধায় এবং নিঃস্বার্থে কাজ করে চলছে। ওনার ছেলে এবং মেয়ে দুইজনই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। উনি যদি এখন মুখ্যমন্ত্রীর যে ভাষণ ওইগুলা শোনার পরেও যদি উনি বিজেপিতে থাকে তাহলে উনি নিজেকে মনে করে যে ওনার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে হবে, সুতরাং সেইগুলি থেকেও উনি খুব মন খারাপ হয়ে আজকে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করেছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাময়িক জনসভা উনি বলেছিল যে 2023-এর আগে এরকম রোমান স্ক্রিপ্টের জন্য ডিমান্ড ছিল না অথবা রোমান স্ক্রিপ্টের জন্য এত কারাকারি ছিল না, কিন্তু ফেসবুকে আমরা দেখতে পেয়েছি যে 2022 সালে
উনি যে নিউ ইয়ারের সম্বোধন জানিয়েছেন টোটালি ওইগুলি রোমান স্ক্রিপ্টেই করা হয়েছে। তো ত্রিং এর সময় উনি হ্যাঁ ওইটা কি প্রমাণ করে, ওইটা কি প্রমাণ করে মানে যে হ্যাঁ এটা নিজেই উনি ইউজ করছেন, আমাদেরকে বলছে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ কনস্পিরেন্সি। তাহলে ওনাকে কি কনস্পিরেন্সি করেছিল ওই সময় লেখার জন্য? এটাই তো কোয়েশ্চেন, রেসপেক্ট দিয়ে বলছি। আমাদের আজকে যে যিনি জয়েন করেছেন আমাদের সাথে, উনি দুই একটি কথা। ভায়োলেন্স আমরা তীব্রমথায় কোনোদিন, এটা প্রথমেই বলেছি এখনো বলছি, ভায়োলেন্স আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা ভায়োলেন্স দেখেছি আগরতলায় প্রতাপগড়ে 2-3 দিন আগে কার পার্টি অফিস ভেঙেছে, নিজের মধ্যে ঝগড়া ঝাঁটি, গুলি, বিশাল করে গুলিকাণ্ড, এগুলি তো আমরা দেখেছি। কিন্তু আমাদের এডিসি এরিয়াতে আমরা এরকম হতে দেব না, যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি আমরা এরকম হতে দেব না। কিন্তু আনফর্চুনেটলি গতকালকে যে হেজামারা ঘটনা, এটা আমরা মেনে নিতে পারছি না, যেটা আমরা ওরা এলিগেশন দিয়েছি। আর রোমান স্ক্রিপ্টের ব্যাপার, রোমান স্ক্রিপ্ট আমরা যখন থেকে আমরা পড়াশোনা করে আসছি, আজ অবধি আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে আন্দোলন করে আসছি যে আমরা রোমান স্ক্রিপ্ট লাগবই। কারণ রোমান স্ক্রিপ্ট ছাড়া আমাদের ছেলে মেয়েরা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি পরীক্ষা দিতে যায় তাহলে অনেক প্রবলেম হয়, যেটা আমরা বিগত দিনগুলিতে দেখেছি। আমার বিভিন্ন মানে আমার কলেজ লাইফেও আমার প্রচুর আমার বাঙালি বন্ধু আছেন, যারা চক্রবর্তী পাল তারা আছেন, হলি ক্রস স্কুলে পড়ে, তারা নিজেরা বাংলা দৈনিক সংবাদ পত্রিকা করে পড়তে পারে। কেন? কারণ ছোটবেলা থেকে ওরা রোমান স্ক্রিপ্টে পড়েছে। আর যিনি মুখ্যমন্ত্রী উনি ভদ্রলোক, উনি নিজে ডক্টর প্রফেসর, উনি যেভাবে ডক্টর পড়ে এসছে, উনার নাম গেটে লেখা আছে, ওইটাও রোমান স্ক্রিপ্ট। উনি যে প্রেসক্রিপশন লিখছে যারা পেশেন্ট ওনার কাছে আছে, উনি কি ভাষায় কোন স্ক্রিপ্ট ব্যবহার করেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন স্ক্রিপ্ট ব্যবহার করেন? নিশ্চয়ই রোমান স্ক্রিপ্ট। তার মানে এই না যে আমরা দেবনাগরী অথবা বাংলাকে আমরা ঘৃণা করি, এই না। কিন্তু এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আমি নিজে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, ঠিক আছে, আমি বাংলা বুঝি, বাংলা পারি, কিন্তু আমরা যে আমাদের যে এখন যে জেনারেশন, এখন সকল লিডার্স হোক, নন লিডার্স হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিসিএস অফিসার, সকল মানে যারা আমরা সবাই যার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে বেশি প্রেফার করি। কারণ ইংরেজি ছাড়া কোনো উপায় নাই, আমরা সবাই জানি। কম্পিউটার হোক, এখন মোবাইলের যুগ হোক, সবকিছু রোমান স্ক্রিপ্টেই হচ্ছে। সুতরাং আমাদেরকে যদি এইটুকুও যদি হেল্প না করতে পারেন, তাহলে আমরা তো মানে কি বলবো, খুবই দুর্ভাগ্য এখানেও আমি মনে করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন, ভাষণেও সেদিন বললেন যে আপনাদের যদি রোমান স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন উনি, তাতে কোনো সমস্যা নেই, সেটা আলোচনার মাধ্যমেই হয়ে যায়। আমি দেখেছি বিভিন্ন বড় বড় লিডার্স যারা 20 বছর মুখ্যমন্ত্রী করে গেছেন, আমাদের মাননীয় মানিক সরকার, উনিও তো গতকালকে না পরশুদিন আমি ওনার একটা বাইট দেখেছি, ওনারাও সাপোর্ট করছেন। ওনারা যখন সরকারে ছিল তখন রোমান স্ক্রিপ্ট অথবা বাংলা অপশন ছিল, কিন্তু এখন যদি অপশন না রেখে আমাদেরকে ইন্টেনশনালি যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেদিকেও আমাদের চিন্তা করতে হবে। সুতরাং এই বিষয়ে আমরা আগামী দিনেও বিনম্রভাবেই আমরা অনুরোধ জানাবো, যাতে আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের নেক্সট জেনারেশনের কথা ভেবে এই রোমান স্ক্রিপ্টটাকে যাতে দেওয়া হয়, সেদিকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি। টিআইএসএফ, টিএসএফ তারাও আন্দোলন করছে, আমরা ওদের পাশে আছি, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের রোমান স্ক্রিপ্ট লাগবেই। ওইটাই, আমরা তো দিনের বেলায় আমি নিজে আমার নিজস্ব পার্টি অফিস আছে ওখানে ত্রিপুরামথার, আমি বিকাল 5টা অবধি ওইখানে থেকে এসেছি। ওইখানে এরকম কোনো ঘটনা এবং অঘটনের যদিও এই ঘটনা রাতের দিকে, রাত ধরুন 10টা, 10:30 বা রাত্র 10:30 ঘটনা। রাত্র 10:30 কে থাকি বাজারে? কেন থাকবি বাজারে? আমরা তো জানি না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা রাত 10টা অবধি বাজারে এইভাবে ইনটক্সিকেশন অবস্থায় থাকা আমরা বিশ্বাস করতে পারি না।
সুতরাং গতকালকের ঘটনায় আমাদের সুপারসন বলেছে গতকালকের যে ঘটনা যে ভায়োলেশন হয়েছে ওটা টোটালি আমরা নিন্দা জানাই এবং সারা ত্রিপুরাবাসী সকলকে যারা আমাদের গোবাগ্রার ওয়ারিয়ার্স তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ভায়োলেন্সের কোনোদিন বিশ্বাস না করে, কারণ আমাদের গোবাগ্রা কোনোদিন চায় না যে ভায়োলেন্স করুক। সুতরাং গতকালকের ঘটনায় আমরা নিন্দা জানাই এবং পুলিশের মতো কাজ করুক। রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন এবং উনি ভালোভাবে দেখছেন ল অ্যান্ড অর্ডার কিভাবে হচ্ছে, করুক। কিন্তু ওইখানে যে আমাদের ত্রিপুরা লিডাররা নাম দিয়ে যদি আমাদেরকে টর্চার করতে চায় তাহলে আমরা সহ্য করবো না, কারণ গতকালকের ঘটনায় টোটালি আমাদের ত্রিপুরা মথা পার্টির কোনো লিডার ওইখানে ইনভলভ নাই। কিন্তু আমি জানতে পেরেছি যে ওইখানে নাকি এফআইআর করা হয়েছে আমাদের ত্রিপুরা মথা লিডারের নামের বিরুদ্ধে। সুতরাং এটাই মানে অশুভনীয় লক্ষণ যে আমরা ওইখানে ইনভলভ না থেকে আমাদেরকে এখানে চাপিয়ে আমাদের নাম দেওয়া হচ্ছে। কিন্তু এইগুলি তো আমরা তো দেখছি না, কিন্তু ভগবানের সিসিটিভি ক্যামেরায় কেউ বাদ যাবে না। সুতরাং আমরা টোটালি ভায়োলেন্সটাকে আমরা বিশ্বাস করি। See, in the last year also, we had a fight for the Roman script, and we can't do every year to fight for the script in which script we have to write. In every, it is not possible. So we need permanent solution. We need permanent solution in this matter. Let's decide to us or our student to decide in which script they are interested to write. That is the main thing, because our Indian Constitution permit us to choose the script. So we believe the Constitution of India, and according to Indian Constitution, we can raise our voice for the script, for everything, for land right, for direct funding in TTADC. Everything is under the Constitution of India. So what is the problem? What is the harm? If direct funding come through center to TTADC, what is the harm? No harm is there. लेकिन क्या कर रहा है कि सिर्फ पॉलिटिक्स को बचाने के लिए, ओनली फॉर डूइंग पॉलिटिक्स, ये करना अच्छा बात नहीं है। देखिए एडीसी में फंडिंग फ्लो अच्छी तरह नहीं हो रहा, तो एडीसी में कौन रहता है? त्रिपुरा से लोग भी, हमें जो हमारा जनजाति जो बीजेपी करता था, ये वहाँ में जनजाति मोर्चा या फिर त्रिपुरा मोथा या फिर सीपीएम कांग्रेस का सवाल नहीं है, सवाल है एडीसी एरिया में कौन रहता है। तो हम लोग भी चाहते हैं कि एडीसी एरिया में डेवलपमेंट हो। বিনোদ দেববর্মা আমার ভাই বিনোদ আমাকেও ফোন করেছে, দাদা এরকম হয়েছে যে এই ঘটনা। আমি ওকে জিজ্ঞেস করছি কয়টায়, উনি বলেছে 9:30 10টা। আপনি নাকি সারাদিন ছিলেন ওখানে? আমি সারাদিন ছিলাম। আমাদের কর্মীদেরকে আমি বলেছি এখানে বিকাল 5টার পরে যাতে কেউ পার্টি অফিসে এবং বাজারে না থাকে, সেই কথা মতেই আমাদের লিডাররা সবাই বাড়িতে চলে গেছে। এবং তারপরেও রাত 9টা 10টা অব্দি যদি বাজারে চিল্লাইয়া যদি মদ খাইয়া ওইভাবে ঘটনা করে, সেই ঘটনায় যদি আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়, এটা আমি মনে করবো খুবই দুর্ভাগ্য। আর বিনোদ তো আমার ছোট ভাইয়ের মতো এবং আমি ওনাকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। আমি কোনোদিন কাউকে আমাদের কর্মীদেরকে জীবনেও বলছি না এবং ভবিষ্যতেও বলবো না যে এইভাবে ভায়োলেন্স করো। এবং বিনোদ যে এলিগেশনটা আমার উপরে এনেছেন, আমি মনে করি বিনোদ এরকম বলবে না, কারণ আমি কেন ওখানে ছাগল অথবা পাঠার মাংস খাইয়ে এভাবে ভায়োলেন্স করাবো? ক্যামেরার সামনে বলেছেন, যদি বলে থাকে তাহলে আমি মনে করবো আমি জিজ্ঞেস করবো যে এইভাবে না বলাটাই ঠিক হবে, কারণ আমরা এইভাবে মানুষকে ভায়োলেন্স করে কোনোদিন টাকা খরচ করবো না। যদিও আমি সারা ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি যদি প্রয়োজন হয় কোনো গরিবকে আমি সাহায্য করব, যদি প্রয়োজন হয় আমার তো অরফেন, আমার 3জন অরফেন আছে সাউথ ত্রিপুরাতে সাবরুমে। 2020 থেকে এখন অব্দি ওদের পড়াশোনা, থাকা, খাওয়া, এভরিথিং আমি নিজে
দেখছি। 3 মাস অন্তর অন্তর আমি ওদের বাড়িতে যাই, হস্টেলে যাই এবং জীবনে যা যা প্রয়োজন তাদের প্রত্যেক দিনের যা যা প্রয়োজন আমি সব ওদের জন্য কাজ করি। ওইখানে আমার খরচ করার জন্য আমার টাকা পয়সা কুলায় না। আমি আবার ওইখানে ছাগলকে যদি এইভাবে বায়োলেশন যদি তারা এলিগেশন করে তাহলে আমি মনে করবো এটা খুবই দুর্ভাগ্য, মানে খুবই মানে নিম্নমানের কথা বলে আমি মনে করব। সুতরাং আমি আবার বিনোদকে আপনাদের মাধ্যমে বলবো যে এরকম যদি হয় মানে রাতে এভাবে ইনটক্সিকেশন অবস্থায় যদি ভায়োলেন্স নিজেদের মধ্যে করে থাকে আমরা আর করার মানে বলার কিছু থাকে না। কারণ আপনারা ভিডিওতে আমরাও দেখেছি, আপনারা যেহেতু কভার করেছেন, গতকালকে টিঙ্কু দেওয়া গেছেন জিবিতে, যারা ইনজিউর হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। ওইরকম হওয়া উচিত নয়, কিন্তু তারা যে ইনটক্সিকেশন অবস্থায় আছে এটা কালকে তারা যে কথাবার্তা তাদের যে মেডিকেল রিপোর্টেই আপনারা দেখতে পারবেন যে তারা কি ইনটক্সিকেশন অবস্থায় আছিল না নর্মাল অবস্থায় ছিল। নর্মাল অবস্থায় কোনোদিন বাজারে 10টা সাড়ে 10টায় কেউ চিল্লাচিল্লি করে না সাধারণত। উনি চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য। সুতরাং শুধু ইলেকশনের কথা চিন্তা করলেই হবে। আমাদের মহারাজ প্রথম থেকে বলে আসছেন, we are not thinking about the next election, we are thinking about the next generation. So election is not important. The important is our right, our land, our community, our script, that are the most important than election. আর ইলেকশন কি হবে এটা পরে দেখা যাবে। শুধু ইলেকশনের জন্যই আমরা ক্যাম্পেইন করছি অথবা শুধু ইলেকশনের জন্য আমরা রাজনীতি করছি, এটা ঠিক না। আমরা রাজনীতিতে এসেছি শুধু আমাদের সুরক্ষা করার জন্য, যাতে আমাদের ভারতবর্ষে থেকে, আমাদের ভারতের সংবিধানের থেকে এই ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখা, এটাও আমাদের একটা চিন্তাধারা। এই চিন্তাধারার সাথে সাথে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, সেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না। বিভিন্ন অধিকার বলতে গেলে প্রচুর সময় লাগবে। আপনারা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছেন, শুধু ছোট ছোট বিষয়ই আমাদেরকে দেওয়া হচ্ছে না। 2018 ইলেকশনের ম্যানিফেস্টোতে কি ছিল, 2023-এর ইলেকশন ম্যানিফেস্টোতে কি ছিল, কতটুকু পূরণ হয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষই জানে যে কতটুকু পূরণ হয়েছে এবং কতটুকু কাজ হয়েছে। সুতরাং নেক্সট ইলেকশনে 28 এটা আমরা ভেবে কাজ করি না, আমরা কাজ করি আমাদের নেক্সট জেনারেশন যারা এখন ছোট ছেলে মেয়েরা আছেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে আরো লড়াই করব, যাতে আমাদের ল্যান্ড হোক, আমাদের স্ক্রিপ্ট হোক, আমাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হোক, ওইদিকে চিন্তাধারা করে আমাদের মহারাজ কাজ করে চলছে। সুতরাং ইলেকশনের বিষয়ে আমাদের মাথা ঘামানোর বিষয় নেই, আমাদের মাথা ঘামাচ্ছে আমাদের রাইট কবে দেওয়া হবে। তার মানে কি আপনাদের রাইট দেওয়া হচ্ছে না? হচ্ছে না। ইউ আর নট হ্যাপি উইথ হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং? উই আর নট হ্যাপি টু টেল ইউ, ওইটা তো আমরা সবখানে বলি, ওপেনলি বলি উই আর নট হ্যাপি। শুধু আমি না, বিজেপিতে যারা কাজ করছেন অনেক লিডারই আছেন যে তারা যে অখুশি। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন এর সাথেই অ্যাড করে দিই। বলেন। আপনারা যদি বলছেন যে আপনারা হ্যাপি না, তাহলে দল থেকে সরে আসছেন না কেন? দলেই তো আছেন, আবার দলেরই বদনাম করছেন না কেন? তো আমার দলের আমি শরিক দল হয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের রাইট যেটা এগ্রিমেন্ট হয়েছিল কেন্দ্র সরকারের সাথে, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, সেই ট্রিপার্টাইট অ্যাকর্ডটাকেই আমরা অপেক্ষা করছি এখনো। যদি না হয় আমরা পরে আমাদের পার্টি হায়ার লেভেল ডিসকাশন করার পরে ওইগুলিও যদি না মানা হয় করা হবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে এখনো বিশ্বাস করি যে হয়তো আমাদের অধিকারটা উনি দেবেই, কারণ আমি নিজেও গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, ওই দিন বলেছেন যে অবশ্যই আপনাদের অধিকার দেওয়া হবে, সেই অপেক্ষায় এখনো আছি। সুতরাং আমরা বিশ্বাস হয়তো আমাদের অধিকারটা পাবে, কিন্তু কিছু অপেক্ষা করতে বলেছেন যেহেতু, তাই আমরা অপেক্ষা করছি। even say that in any condition মনে হচ্ছে আর কোনো বলার নেই। এর আগেও আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে, আপনারা এখন যা আমাদের মন্ত্রী সাহেব যেটা বলেছেন
inclusively all the issues, Roman script and violence. আপনাদের তরফ থেকে আপনারা কি কোনো আছে কি না আমি ক্যাটাগরিক্যালি ওই প্রশ্নটাই আছি যে, আপনি হয়তো দেখেছেন পরশু সম্ভবত ছামনুতে মুখ্যমন্ত্রী হিমসেলফ হ্যাড ক্যাটাগরিক্যালি সেড whatever agitation you may go, our central leadership is not going to accept Roman script. He had categorically said, and on that issue only I am just raising what is the problem, and he said that Roman script is a conspiracy. The word has been used, conspiracy by some foreign power, though he did not categorically say what foreign power. It's very unfortunate to hear the person comes from the Honorable Chief Minister at their party gatherings held in Samano recently. How can the Chief Minister, Honorable Chief Minister, can expose and stated that Roman script is absolutely unacceptable by the party in power at center as well as state? It is very unfortunate and unconstitutional word that comes from the Honorable Chief Minister. We, on behalf of the Tripura Mother Party, would like to appeal to the Honorable Chief Minister to reconsider the stance of the party at power, because we have to respect in this parliamentary system. We have to respect the land of the law, that we must accept the people's wills also. So if we maintain, we respect the people's mandate and sentiment, so that the party in power should come forward and accept the people's will. This is our clear message to the Honorable Chief Minister and party in power. What about the foreign conspiracy theory? So it is very unfortunate. Everybody using the script, that is one script, that is we call English. He himself is using at his administration, not only in Tripura, across the state, across the country, as well as the globe. This English means Roman is very suitable for communication, for in writing also. So that is very scientific. So that is why we are demanding for a cockbrook. Cockbrook is very suitable in terms of pronunciation, in terms of in all respect. That is the only reason. We are not against any script. Even we are not against Devanagari. But in context of the Tripura, we are very friendly to Bengali and Roman script. That is also one part valid research. That is why we, the Tripura Mother Party, as well as all stakeholders, from cutting across political lines, in maximum most, we have to revisit the committee for selection, Samasran report, and Dr. Pavitra Sarkar, the expert commission, itself submitted its report to the state government. We have to respect that committee report itself. So I think this is time has arrived to conclude this issue. I would like to appreciate if the Honorable Chief Minister come forward and accept the demands of the Roman script for development of Kokbrook.